আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন রান্না করব হলো মুরগির হাড়। এই তো সবগুলো আমি সুন্দর মতন ধুয়ে তারপর একটু বয়েল করে নিয়েছি, হালকা গরম পানিতে বয়েল করে নিয়েছি। বয়েল করে এবং দুই পিস করে কেটে নিয়েছি। হাড় কিন্তু ধোয়ার পরেও কিন্তু মানে করার পরে যে মুড়িটা থাকে এটা ধুয়ে নিছি, তারপর এটা রয়ে গেছে একটু একটু, আর আরেকটা ধোয়া দিয়ে তারপর আমি চুলা দিব। যাই হোক, আর একটু আলু দিয়ে ভুনা করবো এটাকে। এই তো এটা হয়ে গিয়েছে। একটু আদা রসুন আদা রসুন বাটা, আর একটু হলুদ, আর একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি, এলাচ সব মশলা একসাথে একটু দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেবো। আসল জিনিস দিতে ভুল লাগতেছি, লবণ। সুন্দর করে কষিয়ে নেব। তারপরে আমি সব দিয়ে দেবো, আর একবার কষিয়ে নেব। তারপর আলুগুলো দিয়ে দেব। আলু বেশি করে দিলাম, কারণ হলো শুক্তো বাবা খেতে চাইবে না। আলুটা না দিলে হয়, খালিও করা যাবে। এই পর্যায়ে আমি সুন্দর মতন কষিয়ে নেব ঢেকে। এই তো অফ ক্যামেরা একবার দুটো নাড়াচাড়া করে দিয়েছিলাম, সুন্দর করে কষিয়ে নিলাম। আচ্ছা বলেন তো, এই হাড়গুলি খেতে কে বেশি পছন্দ করেন, কে কে পছন্দ করেন মুরগির হাড়? আমার কাছে অনেক মজা লাগে, আমার খুব পছন্দ মুরগির হাড়। এই জন্য আমি ভাবলাম যে সব একসাথে রান্না করি। তো খালি করতাম, শুক্রবার বা খালি খাবে না, সেই জন্য পানি দিয়ে একটু আলু দিয়ে করলাম। একটু সামান্য পানি দিয়ে দিই, আলুটা সিদ্ধ হতে হবে, তাই না? কিন্তু ভাজা ভাজা ভালো লাগে, সিদ্ধ করে ফেলছি, ভাজলেও হতো। আলুটা দেওয়ার কারণ হলো শুক্রবার। আর 5 মিনিটের মতো রান্না করে নেব, 5-10 মিনিটের মতো রান্না করে নেব। আচ্ছা, অনেকে শুনছে এটা নাকি খায় না, পছন্দ করে না। বললেন তো এটা পছন্দ না করার কি আছে? যারা খায় না তাদের হয়তো ভালো লাগবে না, যারা খায় তাদের কিন্তু অনেক পছন্দ। আমি জানি কে কে আমার মতো পছন্দ করেন এই মুরগির হাড়গুলো, একটু কমেন্টস করে জানাবেন তো। এটা হয়ে গেছে, একদম তেল ভেসে উঠছে, খুব সুন্দর মতো হয়ে গেছে। খেতে যা মজা, অনেক মজা, অনেক মজা। মুরগির হাড়, ডিল, তো মুরগির দিল রান্না কমপ্লিট।